লাইফে অনেক দৌড়াতে চাই না, বাট আমি আমার কাজটা করতে চাই এবং আমার কাজ যদি আমাকে আসলে আমার টার্গেটের দিকে নিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি অনেক ছোটোবেলায় ড্যামেজ কন্ট্রোল জিনিসটা শিখেছি ভাই। আমার যেহেতু খুবই আর্লি ম্যারেজ আমার লাইফে, সো স্ট্রাগলটা খুব ছোটোবেলা থেকেই, সো তখন থেকেই আমি আসলে খুব প্রায়োরিটি সেট করে করে লাইফে এগিয়েছি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই লাইফে একটা টাইম আছে, সেটা কারো দেরিতে আসে, সেটা কারো খুব আর্লি আসে, বাট এটা নিয়ে খুব মানে আপনি যতই এটা নিয়ে ফোর্স করেন নিজেকে, ওই জিনিসটা যেটা আপনার কাছে আসার সেটা ওই টাইমে হয়তো আসে। এটা কি লাইফে আমি কালকে নাও থাকতে পারি, এটা ছিল আমার সবচেয়ে বড় রিয়েলাইজেশন। হ্যাঁ, সো তখন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম আমি আসলে দৌড়াবো না আর লাইফে, আমি খালি কাজ করি। আছে না, খুব টেনশনে থেকে খুব দৌড়াদৌড়ি করে আপনি যদি আসলে এক্সস্ট হয়ে যান, আপনি যদি আপনার ফ্যামিলিকে সার্ভ না করেন, আপনি যদি নিজের লাইফটাকে সার্ভ না করেন, তাহলে তো আপনি আসলে ফিউচারের জন্য ফিট না। আমি বলবো যে এই লেসনটা আল্লাহ আমাকে দিয়েছে 2023 সালে। আমার একটা ইনসিডেন্ট ঘটছিল, তখন আমার কাছে মনে হলো ওই প্রসঙ্গে আসলাম, এই মোটিভেশনটা কিভাবে পেলাম? মানে এটা তো বিগ ক্রাইসিস, ওই সময় তোমার অনেক কিছু হতে পারতো, বা তুমি আসলে ওখান থেকে ফিল লাগ মানে স্বাভাবিক লাইফ মানে গোজ অন, সবকিছুই। আমি অনেক ছোটোবেলায় ড্যামেজ কন্ট্রোল জিনিসটা শিখেছি ভাই। ড্যামেজ কন্ট্রোল বলতে হচ্ছে আপনার, সে ফর এক্সাম্পল আল্লাহ না করুক আপনার এই অফিসে এখন কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, তাহলে প্রথমত হচ্ছে আপনাকে কী পরিমাণ আপনার ক্ষতি হলো সেটা মেজার করতে হবে, এবং এই ক্ষতিটা পোষাবার জন্য কীভাবে আপনি আগাবেন সেটা আপনাকে আস্তে আস্তে মেজার করতে হবে। আপনি যদি নার্ভাস হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু কোনো কিছু আর হলো না। সো আমার যেহেতু খুবই আর্লি ম্যারেজ আমার লাইফে, সো স্ট্রাগলটা খুব ছোটোবেলা থেকেই, সো তখন থেকেই আমি আসলে খুব প্রায়োরিটি সেট করে করে লাইফে এগিয়েছি। আচ্ছা, সো তখনই আমি প্রথমেই চিন্তা করি না যে লাইফে আমার এটা দরকার, ওটা দরকার, ওটা দরকার, আমি এটা চিন্তা করি নাই। প্রথমে চিন্তা করেছি আমাকে লাইফটা লিড করতে হবে, বেসিক আমার খেতে হবে 3 বেলা, আমার একটা ভাড়া বাসা লাগবে, আমার পড়াশোনাটা মেনটেন, বেসিক নিডসগুলো। সো বেসিক নিডসে আমি এগিয়েছিলাম ছোটোবেলা থেকে। সো এটা করতে 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 একটা সময় আল্লাহ আমাকে একটা স্কোপ দিয়েছে আর একটু বেটার কিছু করার। এরপর আসলে মিডিয়াতে আবার ইনভলভ হওয়া, এরপর মিডিয়াতে কাজ করতে থাকা, যাই হোক আমি মানে আপনাকে জাস্ট পার করে করে বলে যাচ্ছি আর কি। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই লাইফে একটা টাইম আছে, সেটা কারো দেরিতে আসে, সেটা কারো খুব আর্লি আসে, বাট এটা নিয়ে খুব মানে আপনি যতই এটা নিয়ে ফোর্স করেন নিজেকে, ওই জিনিসটা যেটা আপনার কাছে আসার সেটা ওই টাইমে হয়তো আসে, এটা আমার ফিলিংস। হ্যাঁ, সেটাতে তো আমার কাছে মনে হয় পেশেন্সের সাথে কাজটা করে যাওয়া, এমনভাবে আপনি অবশ্যই রান করবেন লাইফের জন্য, কিন্তু এমনভাবে রান করা যাতে আপনার নিজের লাইফ আপনার হারাই না যায়। আর আপনি যদি সব কিছু মানে আসে না, খুব টেনশনে থেকে খুব দৌড়াদৌড়ি করে আপনি যদি আসলে এক্সস্ট হয়ে যান, আপনি যদি আপনার ফ্যামিলিকে সার্ভ না করেন, আপনি যদি নিজের লাইফটাকে সার্ভ না করেন, তাহলে তো আপনি আসলে ফিউচারের জন্য ফিট না। সো আমার কাছে মনে হয় যে আমার আর্লি স্টেজে যখন আমি লাইফে একটু ব্যালেন্স করতে শিখে গেছিলাম, এরপর যখন আবার মাঝে বিভিন্ন ধরনের ট্র্যাজেডি আমার সাথে হলো, তো এই জিনিসটা আমাকে একটু বুস্ট আপ করেছে যে না, আমি হয়তো আবার পারবো আর কি। প্রিয় দর্শক, আসলে নিশ্চয়ই রিলেট করতে পেরেছেন, 2023-এ ও সন্তান হারা হয়। তার মানে এত ডার্ক বোধহয় লাইফে আসে নাই, মানে স্বাভাবিক এর চাইতে তখন হইতে পারে না। কারণ আমার কাছে তখন মনে হলো যে ইভেন আমি কাজই তো করি না ওই সময়ের পরে, প্রায় 7-8 মাস সিঙ্গেল কোনো ডিরেক্টরের ফোনই রিসিভ করিনি আমি, কারোর সাথে না। আলীর কথাটা আসছে এখান থেকে, আলী সিনেমাটার। আমি তখন কাজ করি না, কারোর সাথে কথা বলি না, বাসায় বাংলাদেশে ব্যাক করে বাসায় থাকতাম, মানে কেমন জানি। তো এর মধ্যে আলী সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাকে একদিন বলে, সে আমাকে অনেকবার ফোন দিচ্ছিল, আমি রিসিভ করি না। আচ্ছা, তো সে অনেকবার রিসিভ করি না, সে আমাকে একটা সময় বলে যে আমি জাস্ট গল্প শোনাবো, তোর কাজ করতে হবে না, একটা গল্প ভালো লাগছে, তুই একদিন আমার সাথে এসে আড্ডা মার, আমি তোর একটা গল্প শোনাই। এই থেকে আসলে আলী সিনেমাটা ইনভলভ হওয়া। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা ইন্ডিয়া থেকে যেটা এসে করলাম, যে হয় না যে সামটাইমস কারোর সাথে আপনার কোন একটা দূরত্ব, যেসব ডিরেক্টরের সাথে 3-4 জন ডিরেক্টরের সাথে আমার একটা দূরত্ব ছিল তাদের বিহেভিয়ারের কারণে, আমি কিন্তু এসে মাত্র তাদেরকে ফোন দিয়ে যে ভাই মিউচুয়াল ডিরেক্ট হওয়ার চেষ্টার কিছু না, আমি মিউচুয়াল হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, আপনার এই বিষয়টা নিয়ে আমি ভুলটা হয়তো ওরই ছিল, কিন্তু তারপরে তার সাথে আমি ঠিক করে ফেলেছি। কারণ কি লাইফে আমি কালকে নাও থাকতে পারি, এটা ছিল আমার সবচেয়ে বড় রিয়েলাইজেশন। হ্যাঁ, সো তখন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম আমি আসলে দৌড়াবো না আর লাইফে, আমি খালি কাজ করবো। এবং আমি আজকে যদি আপনার সাথে ইভেন আমি আপনার সাথে এখন কনভারসেশন আছে, আমি এটা এনজয় করছি। যখন যেটা করবো সেটা আমি এনজয় করবো, আমি লাইফে দৌড়াবো না। যে কাজটা যখন করবো সেটা আমি এনজয় করতে চাই, কারণ হু নোজ আমি একটু পরে থাকবো কি থাকবো না। মোমেন্টটা তোমাকে ওই ঘটনাটা এত বড় লেসন দিয়ে। আমি লাইফে অনেক দৌড়াতে চাই না, বাট আমি
আমার কাজটা করতে চাই এবং আমার কাজ যদি আমাকে আসলে আমার টার্গেটের দিকে নিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আই হোপ নিয়ে যাবে। অবশ্যই।